আমরা সব মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সেদিক থেকে আমাদের সম্মান অনেক বেশি। আল্লাহ এত আদর আমাদের করেছেন, এত সম্মান দিয়েছেন, যে কারণে আজ আমাদেরকে দুনিয়ার সব প্রাণীরা সম্মানের নজরে দেখে। গরু যেটা দুধ দেয়, এক গাভী 20 কেজি দুধ দেয়, অথচ তার বাচ্চা না খাইয়াছে। গাভীটা কোনোদিন রাগ করে নাই। গাভী যদি মেজাজ গরম করত, একটা লাথি মারলে জাগায় মানুষ বেউর, জীবনে এক ফোঁটা দুধ ঘরে নিতে পারত না। সত্য কথাটা স্বীকার করেন বুঝলে। গরু যদি মেজাজ গরম করে, কেউ দুধ নেওয়ার সম্ভব? কিন্তু আল্লাহ কইছে, আমার বনি আদম দুর্বল, তুই একটা লাথি দিলেও কষ্ট পাবে, সইতে পারবে না। খবরদার বেয়াদবি করবি না। আমার বান্দা যা চায়, বান্দার সাথে ভালো ব্যবহার করবি। যে কারণে গরু বান্দার কথা শুনে না। এই আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষাবাদ হয় নাই? যারা চাষ করে চাষি, এরা কি বড় শিক্ষিত? সাধারণ মানুষ? সত্য কথা আমাকে একটু স্বীকার করেন, একটু সাপোর্ট করেন। দেখবেন যখন চাষাবাদ করে, ওই চাষির কথা গরু শুনেনি। গরুরে যদি বলে গরু দাঁড়ায়, গরু ডানে যা বামে যা, যায়নি। একটা চাষি নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, ওর কথা গরু শুনে কেন? আমার মাওলা ওর মর্যাদা বাড়ায় দিয়েছেন, আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন। যে কারণে একটা সাধারণ অশিক্ষিত মানুষ, বেআমলওয়ালা মানুষ, ওর কথা গরু শুনে। আল্লাহর প্রিয় বান্দাদের কথা সূর্য কেন শুনবে না? সূর্য তো আমার গোলাম। এই বুঝটাই আমাদের নাই। এজন্য এই তার সেরা কিছু আল্লাহর বান্দা আছে, ফট করে কইবে শিরিক। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়বে, টাইম কম, তাড়াহুড়া করে ওযু কইরা আসমানে তাকায়, আল্লাহ সূর্যটার একটু দাঁড় করাও, নামাজটা শেষ করি। নামাজ শেষ করছে, সূর্য এখনো উঠে না। এটা কি অসম্ভব কিছু? আপনাদের নাসিরনগরে সূর্য উঠছে, আমাদের কুয়াকাটা 5 মিনিট পরে উঠবে, হয় না? এখানে সূর্য ডুবছে, কক্সবাজার আরো পরে ডুববে। এটা তো জাহের, সময়সূচি তো ওইভাবে করা, এটা তো স্পষ্ট। এখানে তো আর বানাওটি নেই। বাকি আপনার এখানে উঠাও 5 মিনিট দেরি হতে পারে, আল্লাহ তা করায় দিতে পারেন। কেন? আমার কলিজার মোহাব্বতের কেউ যদি একটা আমার মনের উল্টাও যদি আবদার করে, চেষ্টা করি সেটা রক্ষার জন্য। এ জমিনে আমার মাওলার আপন হলো মানুষ। আল্লাহর প্রিয় বান্দা মানুষ যখন আল্লাহর কাছে কোনো আবদার করি এই ফালায়, নবী সহিহ হাদিসে কয়, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর পেয়ারা গোলাম যখন কসম খাইয়া কয় এখন বৃষ্টি হবেই, আল্লাহ কয় আমি বৃষ্টি দিবই। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, উজানির জমিনে ঘুমন্ত যাকে কারি সাহেব বলে, কিন্তু বড় একজন আলেম, প্রসিদ্ধতা লাভ করছে কারি ইব্রাহিম। তিনি নোয়াখালীর সন্তান। বাবায় টাকার বালিশ বানায় ঘুমায়, তিনি সব ফালায় চলে গেছেন কোরআন হাদিসের এলেম শিখতে। ঘটনা অনেক বড়। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খেলাফত পেয়ে আসলেন। চাঁদপুর জেলার উজানি গ্রামে গেলেন, কচুয়া থানা। ওখানে গিয়া
হিন্দুদের মালিকানায় বিশাল বড় জমিন, বাগান, জঙ্গল খরিদ করলেন। থাকার জন্য, ঘর করার জন্য জঙ্গল সাফ করতে গিয়ে দেখে ভেতরে একটা গম্বুজ দেখা যায়। গম্বুজটা এখনো আছে। উজানি গেলে দেখবেন এখন বিশাল মসজিদের দক্ষিণ পূর্ব পশ্চিম কর্নারে ওই গম্বুজটা এখনো আছে। আমি তো উজানি পড়ছি। ওই গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। আল্লাহর ওলি বললেন, হে বাঘ, আমরা বনি আদম এখানে থাকবো, তুই তোর গন্তব্যে চলে যা। বলতে দেরি, কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই। লালমাই থানার মধ্যে আছে একটা পাহাড়, লালমাই পাহাড়। বলা মাত্র বাঘ ওই বাচ্চা নিয়ে লালমাই পাহাড়ে চলে গেছে। এটা কেমনে সম্ভব? অসম্ভবের কি আছে বলেন তো? আপনি বেনামাজির কথা গরু শুনলে, কারি ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? দয়াময় রব্বুল আলামিন এই উলামায়ে কেরাম এত মেহনত করে, এত কিছুর পরও কিন্তু একটা গালি দেয় না। জুমার দিন বয়ানে বলে নাই 30,000 বেতন যদি না দেও আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। বরং কলিজা দিয়া দোয়া করে মোনাজাতে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবর জান্নাত বানাও, ব্যবসাওয়ালাদের বরকত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও। এরপরেও যারা বলবে হুজুরেরা খারাপ, আমি বলবো তার 14 বংশের রক্তগুলো খারাপ। তো দুনিয়ার সব কেন উল্টা পাল্টা? দুনিয়ার লোভ। কিন্তু যারা দুনিয়ার লোভে দৌড়ায়, আখেরাতের চিন্তা নাই, নামাজের চিন্তা নাই, রোজার চিন্তার মতো সৌন্দর্য, ওই সৌন্দর্যের পেছনে ঘুরে লাভ নাই। কারণ এই সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। পানি লাগলে বিউটি পার্লারের সুন্দর শেষ। কথা ঠিক না? বরফ হাতে নিছেন, বরফ হাতে ধরে রাখছেন, বিশাল বড় বোঝা, ওজন 5 কেজি। 1 ঘন্টা পরে দেখবেন 5 কেজি বরফের কোনো ভ্যালু নাই। দুনিয়াটা মনে করেন অনেক বিশাল, বরফের মতো চোখের সামনে, হঠাৎ দেখবেন এই আছে এই নাই। কেউ বলেন তোমার দুনিয়াটা স্বপ্নের মতো, বলে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে স্বপ্নের সাথে তুলনা দিলেন। ওলামায়ে কেরাম বলেন, আপনি স্বপ্নে দেখতেছেন বিলকিসের সিংহাসনে ঘুরতেছেন বাতাসে, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবেন খাবেন ভাব। হঠাৎ করে চোখ খুলে তাকায় দেখেন ঘরের সেরা কাঁথার মধ্যে পেঁচায় ঘুমাচ্ছেন। তাহলে দুনিয়া দেখেন অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু ধরতে চায়, ধরতে চায়, ধরতে চায়, ধরতে গিয়েই দেখে পেছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে নিয়ে গেছে। কই বাড়ি, কই টাকা, কই সম্মান। ধরতে ধরতে নমরুদ গেল, পাইল না। ফেরাউন খালিয়াতে, কেমন ফেরাউন, নিজেরে খোদা দাবি করলো, আজকে তার লাশ পর্যন্ত মাটি গ্রহণ করে নাই। দুনিয়ার সবাই দেখতেছে ফেরাউনের লাশ। এরে আল্লাহর বান্দারা, তো দুনিয়ার পেছনে যারা ঘুরতে গিয়ে আখেরাত পিছনে ফেললো, তারা আখেরাতও পায় নাই, দুনিয়াও পাইল না, মোটেও শান্তি তাদের নাই। আর যারা আখেরাতের মহাব্বত অন্তরে নিয়ে আল্লাহর মহাব্বতে নামাজ পড়ি, রোজা রাখি, হালাল খাই, টুপি পরলাম, রসুলের আদর্শ মেনে চলি, আলহামদুলিল্লাহ আমরা তো না খাইয়া মরি নাই, সম্মানও কমে নাই। দেশে কে আইলো গেল টেনশন নাই, আমগো চেয়ারেরও কোনো মেয়াদ নাই। আল্লাহর শুকর সম্মানে চলছে, মানুষের দিনের কথা বলতেছি, আল্লাহর মুহাব্বতের কথা বলতেছি।
বিনয়ের সাথে বলতেছি, আল্লাহর শুকর, মহামারী করোনায় সব বন্ধ বন্ধ বন্ধ। কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোনো হুজুরেরা না খাইয়া মরে নাই, কোনো হুজুরেরা করোনার কারণে মরে নাই। আল্লাহ সম্মান দিয়ে রাখছেন। আমার নবী চ্যালেঞ্জ দিছেন, যারা আমার আদর্শ ধরে রাখবা তোমার সম্মান কোনোদিন যাবে না, ঈমানও যাবে না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার পেছনে ঘুরবেন? ঘুরতে ঘুরতে তো হায়াতের অর্ধেক শেষ। জীবনে কত নামাজ ছাড়লেন, দাড়ি কাটলেন, বেপর্দায় চললেন, সারা রাত মোবাইলে গুনাহ করলেন। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া দুনিয়ার পেছন সারিয়া চলো, দেখবা দুনিয়া তোমাকে আমাকে চুমু খাইতে থাকবে, দুনিয়া তোমার আমার পেছনে ঘুরবে। আল্লাহর ভয় নিয়া ইবাদত করো, আখিরাতের চিন্তা করো, দুনিয়া তোমারে খুঁজতে থাকবে, দুনিয়া তোমার খোঁজা লাগবে না, দুনিয়া তোমার পেছনে ঘুরবে। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক এই দেশে তোমার চোখের সামনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ীরা কি নামাজ পড়ে নাই? আপনি কেন পারেন না? ও চাকরিজীবী বাবারা, আপনারা চাকরি করেন, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে, ব্যবসাও করে, চাকরি করে। কৃষক বাবারা, আপনাদের মতো কত কৃষক কৃষি কাজ করে, নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো খুঁজিয়া দেখেন, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন, দুনিয়ার মায়া ছাড়িয়া আখিরাতের লাইনে দৌড়ান। আল্লাহ সন্তান দিলে একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানান, আদর্শ প্রফেসর বানান, আদর্শ মানুষ বানায় যান। সন্তান ডাক্তার হবে, তেলাওয়াত করবে, দোয়া করবে, নামাজও আদায় করবে। ও মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে নামাজ কম সারি নাই, বেপর্দায় কম চললাম না, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব। ও আমার যুবক বাবারা, ব্যবসায়ী চাকরিজীবী বাবারা, এখনো সময় আছে, তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, বেপর্দায় কম চলি নাই, পার্কে পার্কে কম দৌড়াই নাই, আজকে থেকে তওবা করলাম। আমার মতো লাইনের মানুষ যদি নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, আমি কেন পারবো না? ও আল্লাহ, পিছনের গুনাহগুলো মাফ করে দেন, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর বেপর্দায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বী উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। খাঁটি অন্তরে তওবা করলে আমার আল্লাহ দরজা খুলিয়া গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا
कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য। কথা ঠিক আছে তো? টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি অসুস্থ। এর থেকে বড় নিয়ামত এবং এর থেকে বড় সুখের জীবন আর কিছুই হতে। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান দয়া করে কবুল করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর মধ্যে এক শ্রেষ্ঠ মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস। এই মজলিসের মতো শ্রেষ্ঠ মজলিস এ জমিনে আর একটাও। কেমন শ্রেষ্ঠ! এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। দেখেন, আপনাদের এত বুদ্ধি আল্লাহ দিছেন। কালকে ফজরের নামাজের পরে আপনারা যদি চান আপনাদের এই তারাউল্লাহ খাদিমুল কোরআন পরিষদের বয়ান দরকার, তো নিখুঁতভাবে রেকর্ড এবং সব কিছু মিডিয়া ওয়ালারা ছেড়ে দিবে, কালকে সকালে আপনারা ফজর পরে পাবেন। এতটুকু ধৈর্য না থাকার কারণে বয়ানে আসিয়াও বয়ানের মধ্যে মোবাইল একটা হাতে নিয়ে নিজেরও ক্ষতি করলেন, অন্যেরও ক্ষতি। বয়ান আপনার কলবে ঢুকার রাস্তাটাকে বন্ধ করে দিলেন। আপনার ধ্যান খেয়াল সব ওই মোবাইলের দিকে, বয়ানের দিকে নেই। এটা একটা শুধু সময় অপচয় আপনি করতেছেন, অথচ আপনার কাজটাই মিডিয়াওয়ালারা করতেছে। আসলে বিষয় কি, বুঝ আমাদের ঠিক না হলে কোনো ওয়াজে কাজ হবে না। আমাদের সমস্যা শুধু বুঝের তারতম্য। আমি যতক্ষণ কথা বলবো আপনারা কি চুপ থেকে আমার কথা বলার সুযোগ দিবেন? তাহলে আপনারা একটু আওয়াজ কম দিয়ে আবেগরে কন্ট্রোল করে আমাকে একটু বলার সুযোগ দেন। আমি যদি কোনো প্রশ্ন করি ঠান্ডা আওয়াজে জবাব দেন, চিল্লাচিল্লির কিচ্ছু নেই। স্বাধীন করছেন বলে বাংলাদেশ কি আবার চিল্লাচিল্লি কেন? তো কি স্বাধীন করলেন জুলাইতে? আবার আন্দোলন কেন? মিছিল মিটিং কেন? রক্তপাত কেন? কি স্বাধীন করলেন? এখনো ওয়াজ মাহফিলে বাধা বহু জায়গায় শুনি। কি স্বাধীন করলেন?
এখনো পানির মধ্যে লাশ ভাসতেছে। কারণ কি? কি স্বাধীন করলেন? এখনো আমার বোন, আমার মা ধর্ষিতা হয়, কি স্বাধীন করলেন? এই জন্য বলছি চিল্লাচিল্লি করেন না, একটু চুপচাপ কথা শুনেন, আমাকে বলার সুযোগ দেন। আল্লাহ তো যে শ্রেষ্ঠ মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন, এজন্য আরেকবার শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। সাউন্ডটা এত সুন্দর না, কোন জায়গার এই সাউন্ড আল্লাহই ভালো জানে। আমার মাথা, চোখ, কান, হাত, পা, বডি, পেট সব ঠিক আছে, কণ্ঠ বসা। কেমন হবে সুন্দর বয়ান? হ্যাঁ, আপনাদের লাইট, ব্যানার, সামিয়ানা, মানুষের সব ভিড় সব ঠিক, মাইক ভালো না, কেমন হবে? প্রত্যেকটা জিনিসের একটা মূল জিনিস আছে না, কাজের। পুরা বয়ানের মূল কি? লাইট দরকার নাই, মাইক চলবে, বয়ান চলবে, সামিয়ানারও দরকার নেই। এই জায়গায় যে ভেজাল, টাকা যদি 2000 5000 বেশি চায়, কমিটিও দুর্বল, আনতে পারবো না এত টাকা দিয়া, তাই খয়রাতি মাইক লইয়া হুজুরের দফা ঠান্ডা হোক। আবার কিছু কর্তৃপক্ষ আছে যে মানে যেই মাইক চলার মতো শক্তি কম, এদিকে ভাড়ায়, জানি এখন দিল নরম, বা ভালো জিনিস আছে দেয় না কেন, ওই পরিমাণ টাকা দিতে পারবে না। তো সব দুনিয়া চাইলে আখেরাতে কি নিবা? কি আখেরাতের জন্য তো কিছু দরকার। এই যে ওয়াজ মাহফিলে মাইক দিছে, টাকা নিবে ঠিক আছে, কিন্তু যদি এদের সাথে যেটা কন্টাক্ট এর থেকে একটু বেশি করে, এটা তো আল্লাহর মহব্বত, এটা আখেরাতে ভাবে। রাগ করতেছেন না? আমি মরে যাব আর এই কথা এই জমিনে কেউ বলবে না, তবে আমি মরে গেলে আমি আপনাদের দোয়া পাবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমার আছে, এই জন্য বলতেছি। আর এটা তো আমি মুখস্থ করে আসিনি, আল্লাহ বলাইতেছে। আমি তার মুখস্থ করে আসি নাই, নাসিরনগর গিয়ে এই সাইজ করব, আল্লাহ বলাইতেছে। আমার অন্তরেও কল্পনা ছিল না, সম্ভব না, লেখা মুখস্থ করা যায় না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তো আমাদেরকে এমন একটা পবিত্র মজলিসে আল্লাহ নিয়ে আসছেন। রসুলের মোহাব্বতে বেশি বেশি দরুদ পড়বেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? কমপক্ষে 300 বার দরুদ। হার কে বাসদ আমলে সাল্লু মুদাম, আতশে দোজখ শাওয়াদ বরওয়ায় হারাম। हर के बाशद आमिले सल्लु मुदाम, आतिशे दोज़ख शवद बरवाए हाराम। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। তোমার একটা জীবন সামনে আছে, সেই জীবনের জন্য তোমার কি সম্বল সঞ্চয় করেছো, হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত তোমার সব কাজের খবর আমার আল্লাহ জানেন। আর কেউ, তুমি গোপনে কি করো কেউ জানে না, কে জানেন? দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। নবীজি বলেন,
হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মায়া মোহাব্বত হলো সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। এটা রসুলের হাদিস। আপনি আমি ধ্বংস হইলাম কেন? আপনার আমার ধ্বংসের পেছনে একমাত্র কারণ দুনিয়ার মোহাব্বত। কিসের মোহাব্বত? দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত, লোভ তিন প্রকার। কয় প্রকার? সম্মানের চেয়ারের লোভ, সম্মানের চেয়ারের লোভ। দ্বিতীয় হলো সম্পদের লোভ, তৃতীয় হলো যৌবনের লোভ। এই তিন লোভে পইরা আমি হুজুরও শেষ, আপনিও শেষ। যত হুজুর দেখেন, আউলা জাউলা যদি দেখেন, বুঝবেন এই তিনটার কোনো একটায় গ্রেফতার হয়ে গেছে। হয়তো সম্মানের চেয়ারের লোভে ধরছে, না হয় গোপনে টাকা পয়সার বস্তার লোভে ধরছে, না হয় যৌবনের লালসায় পড়ছে। এই লোভে পইরা ঈমানও যায়, আমলও যায়, ইজ্জতও যায়। কোটিপতি ভালো মানুষ, ভালো মানুষ, হঠাৎ দেখেন উল্টা পাল্টা। বিষয় কি? এই তিন লোভের কোনো একটা আটকায় গেছে। সম্মানের চেয়ারের লোভে ফেরাউন শেষ, সম্পদের লোভে পড়িয়া কারুন শেষ, যৌবনের লোভে পড়িয়া আমগো দেশের তাসলিমা নাসরিন শেষ। অন্যের বেলায় মাকরু, নিজের বেলায় কুরু না? তাসলিমার কথা কইছি ঠিক আছে, এবার আমনেরে ধরেন। এখন আর আওয়াজ নেই। আপনি ঠিকমতো কর্মচারীর বেতন দেননি, এবার আমার কর্মচারী নেই। বুদ্ধি কি? প্রশ্ন করার আগে উত্তর। আপনি যার কাজ করেন তার ডিউটি সেকেন্ড মিলায়া করেন না, 1 ঘন্টা পরে যান। এবার আটকে গেছেন, কই যাবেন? কর্মচারী টাইম মতো কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। এবার আপনি নিজেই চাকরি করেন, ব্যবসা করেন, আপনার ডিউটি কয় ঘন্টা আপনি করবেন, কন্ট্রাক্ট 1 ঘন্টা আপনি করেন নাই ছুটি ছাড়া, ওই 1 ঘন্টার বেতন খাওয়া আপনার জন্য কুকুরের পায়খানা খাওয়ার সমান হারাম। এখন আর ঠিক নেই, দেখছেন? এখন আর ঠিক নেই, নিজের গায়ে পড়ছে না? এখন আর ঠিকের আওয়াজ নেই। যারা সরকারি চাকরি করেন, 8 ঘন্টার 5 মিনিট পরে গেছেন, 5 মিনিটের বেতন হারাম। আবার গেছেন টাইম মতো, গিয়া ডিউটি না কইরা হ্যাঁ তো লেডিস আর জন্ডিস সমানে এক জায়গায় গল্প করে কাটাইছেন। যতটুকু ডিউটি ততটুকু করেন নাই, 1 মিনিট করেন নাই, 5 মিনিট করেন নাই, 1 ঘন্টা করেন নাই, বেতন হারাম। এই জন্য তো আপনার মাইয়া বলার পাও বাঁকা, কিডনি সমস্যা, একের পর এক বিপদ, দোকানে ডাকাতি, ঘরে চুরি। আকাম হবে কেন? আপনি আকাম করতেছেন তো হবে না? আপনি একুরেট হক আদায় করে চলেন, দুনিয়ার কেউ আপনার সাথে উল্টাপাল্টা করার সাহস পাবে না। সঠিক পথে চলেন। সন্তানের হক কিভাবে আদায় করছেন হিসাব দিতে হবে। স্ত্রীর হক কতটুকু আদায় করেছেন? খালি কাপড় চুপুর দিছেন। এই সন্তানের নাম রাখা দরকার ছিল, ভালো নাম রাখছেননি, হিসাব দিতে হবে। সন্তানের আকিকা করাইয়া চুল কাটছেন 7 দিনের দিন নি, হিসাব দিতে হবে। আদব শিখাইছেন নি, হিসাব দিতে হবে। কিয়ামতের দিন বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। নিজের অন্যায় নাই, শুধু সন্তানের অপরাধের কারণে মা বাপ জাহান্নামে যাবে। দুনিয়াতে যদি গ্রেপ্তার হয়
অন্যায় করছে ছেলে, পুলিশে গ্রেফতার করছে বাবারে, কেউ আমার কি কয়, তোমার কান ধইরা টানলে মাথা আসে, বুঝো না? বাবা এই শাস্তির ভয় এক পর্যায়ে কয় আমার ছেলেই না। হাসরের ময়দানেও শাস্তির ভয়, অনেক মা বাবা সন্তানের অস্বীকার করে ফেলবে। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ আপনাকে আমাকে ধ্বংসের চূড়ান্ত সীমানায় নিয়ে গেল। দুনিয়া 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 যারা করে, এরা দুইটা জিনিস চায়। এক নম্বরে চায় সম্মান, দ্বিতীয় চায় শান্তি। এক সম্মান, দ্বিতীয় শান্তি। আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা আখিরাত বাদ দিয়া শুধু দুনিয়া 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 জিকির করে, এরা শান্তিতেও নাই, সম্মানেও নাই। ওই সম্মান কি আসলে সম্মান? কিছুদিন ফুলের মালা, ফাইনালে জুতার মালা, এটা সম্মান হইল? আবার হেই পার্টিও তো এক, যে ফুলের মালা দেয় সেই জুতার মালা দেয়। এজন্য সম্মান আল্লাহ যা দিবেন তা নিয়ে থাকেন। আল্লাহ তো এক সম্মান দিছেন, আমরা আশরাফুল মখলুকাত, আমরা সব মখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সেদিক থেকে আমাদের সম্মান অনেক বেশি। আল্লাহ এত আদর আমাদের করেছেন, এত সম্মান দিয়েছেন, যে কারণে আজ আমাদেরকে দুনিয়ার সব প্রাণীরা সম্মানের নজরে দেখে। গরু, গরু যেটা দুধ দেয়, এক গাভী 20 কেজি দুধ দেয়, অথচ তার বাচ্চা না খাইয়াছে, গাভীটা কোনোদিন রাগ করে নাই। গাভী যদি মেজাজ গরম করত, একটা লাথি মারলে জাগায় মানুষ বেউর, জীবনে এক ফোঁটা দুধ ঘরে নিতে পারত না। সত্য কথাটা স্বীকার করেন, বুঝলে? গরু যদি মেজাজ গরম করে, কেউ দুধ নেওয়ার সম্ভব? কিন্তু আল্লাহ কইছে আমার বনি আদম দুর্বল, তুই একটা লাথি দিলেও কষ্ট পাবে, সইতে পারবে না। খবরদার বেয়াদবি করবি না। আমার বান্দা যা চায়, বান্দার সাথে ভালো ব্যবহার করবি। যে কারণে গরু বান্দার কথা শুনে না। এই আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষাবাদ হয় নাই? যারা চাষ করে, চাষি, এরা কি বড় শিক্ষিত? সাধারণ মানুষ? সত্য কথা আমাকে একটু স্বীকার করেন, একটু সাপোর্ট করেন। দেখবেন যখন চাষাবাদ করে, ওই চাষির কথা গরু শুনেনি। গরুরে যদি বলে গরু দাঁড়া, দাঁড়ায়। গরু ডানে যা বামে যা, যায়নি। একটা চাষি নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, ওর কথা গরু শুনে কেন? আমার মাওলা ওর মর্যাদা বাড়ায় দিয়েছেন, আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন। যে কারণে একটা সাধারণ অশিক্ষিত মানুষ, বেআমলওয়ালা মানুষ, ওর কথা গরু শুনে। তাহলে একজন আল্লাহর প্রিয় বান্দা, তার কথা কেন বাঘ শুনবে না? কি আল্লাহর প্রিয় বান্দাদের কথা সূর্য কেন শুনবে না? সূর্য তো আমার গোলাম। এই বুঝটাই আমাদের নাই। এই জন্য এই তার সেরা কিছু আল্লাহর বান্দা আছে, ফট করে কইবে শিরিক। সূর্য আবার কথা শুনে কেমন? আর সূর্য তো তোমার গোলাম, শুনবে না কেন? আল্লাহর ওলি ফজরের নামাজ পড়বে, টাইম কম, তাড়াহুড়া করে অজু কইরা আসমানে তাকায়, আল্লাহ সূর্যটার একটু দাঁড় করাও, নামাজটা শেষ করি। নামাজ শেষ করছে, সূর্য এখনো উঠে না। এটা কি অসম্ভব কিছু? আপনাদের নাসিরনগরে সূর্য উঠছে, আমাদের কুয়াকাটা 5 মিনিট পরে উঠবে।
হয় না? এখানে সূর্য ডুবছে, কক্সবাজার আরো পরে ডুববে। এটা তো জাহের, সময়সূচি তো ওইভাবে করা, এটা তো স্পষ্ট, এখানে তো আর বানাওটি নেই। বাকি আপনার এখানে উঠাও 5 মিনিট দেরি হতে পারে, আল্লাহ তা করায় দিতে পারেন। কেন? আমার কলিজার মোহাব্বতের কেউ যদি একটা আমার মনের উল্টাও যদি আবদার করে, চেষ্টা করি সেটা রক্ষার জন্য। এ জমিন আমার মাওলার আপন হলো মানুষ, আল্লাহর প্রিয় বান্দা মানুষ যখন আল্লাহর কাছে কোনো আবদার করি এই ফালায়, নবী সহিহ হাদিসে কয় লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, আল্লাহর পেয়ারা গোলাম যখন কসম খাইয়া কয় এখন বৃষ্টি হবেই, আল্লাহ কয় আমি বৃষ্টি দিবই। এই বুঝার মেধাও নাই, এত দুঃখ লাগে, ফট করে কয়ে দিবে এটা শিরিক। আল্লাহর কি ছেলে মেয়ে আছে নাকি? স্ত্রী, বাপ মা? তাহলে আল্লাহর কাছে সব থেকে আপন কারা? পিপিলিকা, বাঘ, ভল্লুক, জিন, ফেরেশতা? আল্লাহর খুব কাছের মোহাব্বতের ভালোবাসার কারা? ভালোবাসার মানুষের জন্য আল্লাহ সব করেছেন। সূর্য আমার জন্য গোলাম বানিয়ে দিয়েছেন, চন্দ্র আমার গোলাম, বাতাস আমার গোলাম, পানি আমার গোলাম, সব মখলুক আমার গোলাম। এত কিছু আল্লাহ আমাকে দিছেন, সে আল্লাহর হুকুম মাইনে যদি একটা আবদার করি, আল্লাহ দিবেন না? বিরোধিতা কেন? উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, উজানির জমিনে ঘুমন্ত যাকে কারি সাহেব বলে, কিন্তু বড় একজন আলেম, প্রসিদ্ধতা লাভ করছে কারি ইব্রাহিম। তিনি নোয়াখালীর সন্তান, বাবায় টাকার বালিশ বানায় ঘুমায়, তিনি সব ফালায় চলে গেছেন কোরআন হাদিসের এলেম শিখতে। ঘটনা অনেক বড়। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খেলাফত পেয়ে আসলেন, চাঁদপুর জেলার উজানি গ্রামে গেলেন, কচুয়া থানা। ওখানে গিয়া হিন্দুদের মালিকানায় বিশাল বড় জমিন, বাগান, জঙ্গল খরিদ করলেন। থাকার জন্য, ঘর করার জন্য জঙ্গল সাফ করতে গিয়ে দেখে ভেতরে একটা গম্বুজ দেখা যায়। গম্বুজটা এখনো আছে। উজানি গেলে দেখবেন এখন বিশাল মসজিদের পশ্চিমবঙ্গে, এদিকে না, দক্ষিণ পূর্ব পশ্চিম কর্নারে ওই গম্বুজটা এখনো আছে। আমি তো উজানি পড়ছি। ওই গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। আল্লাহর ওলি বললেন, হে বাঘ, আমরা বনি আদম এখানে থাকবো, তুই তোর গন্তব্যে চলে যা। বলতে দেরি, কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই। লালমাই থানার মধ্যে আছে একটা পাহাড়, লালমাই পাহাড়। বলা মাত্র বাঘ ওই বাচ্চা নিয়ে লালমাই পাহাড়ে চলে গেছে। এটা কেমনে সম্ভব? অসম্ভবের কি আছে বলেন তো? আপনি বেনামাজির কথা গরু শুনলে, কারি ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? মহিলারা 500 হাঁস পালে, সন্ধ্যাবেলা মাঠে ছাইড়া দিছে, সন্ধ্যায় ডাক দিছে আয় আয়, তার ভাষায় ডাক দিছে, আইসেনি? দেখছেন? এই তো অনেকে কবুতর পালে না, কবুতর উড়িয়া গেছে বিবারিয়া, নাইলে ঢাকা, আবার আসেনি। ও ডাক দিছে টাইম মতো, গাছের ডালের কবুতর হাজির, পাখি হাজির। আর কেমনে বুঝাইলে বুঝবেন বলেন? আসলে এই কথার কি সমস্যা আপনাদের না? ডাক্তারের বিরোধী, এই পেসপোস যা লাগাই তো আমরা,
বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এখন কি চায়? হুজুর সব দেখছি, আপনারা এখন। আমরা এক হইতে পারি না। এখন যদি এক হই তাহলে বড় চেয়ারটায় বইবে কে? এই খিলাখিলি বড় চেয়ারে কে বইবে? আল্লাহ হেদায়াত দান করুন। শুধু কি তাই, আবার একদল পেছনে লাগছে হুজুরেরা যেন এক না হয়। কত কোটি টাকা দিয়া কারে কিনা লাগবে? ভোর রাত্রে তাহাজ্জুদের টাইমে বস্তা লয়ে যা। হুজুরে ঘুম থেকে উইটা তাহাজ্জুদ পড়া থুইয়া দেয় বস্তা। তাহাজ্জুদ বা মাওলার কাছে এতদিন পড়ছি তাহাজ্জুদ, এই বোধহয় আইয়ে পড়ছি। হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে যা চাইছি আইয়ে পড়ছি। কি খবর? হুজুর মনে হয় আপনার কান্না কবুল হয়ে গেছে। কি কয়? 2 কোটি 5 কোটি 6 কোটি। কেন? এমনি দিলাম। এবার হুজুরে কয় মাশাআল্লাহ, আমি তো কামেল হয়ে গেছি। তাহাজ্জুদের কান্না 5 কোটি টাকা, এটা তো কল্পনাই করা যায় না। খাইয়া লইয়া দিব্যি আরামে। টাকা দেনেওয়ালা কিছুদিন পরে কয় হুজুর আপনার যে হাদিয়া দিছিলাম পাইছিলেননি ঠিক মতো? কয় হ্যাঁ। আপনার কাছে একটা আবদার, আপনি যত বয়ান করেন আমগো বিরুদ্ধে বলবেন না। এটা কথা হইল তো আমি এমনি অদা করে লেছি। এই দিন এত টাকা পাই আবার তোগো বিরুদ্ধে বলবেন? হয় মনে করো 10 বছর এই টাকার ধান্দায় থাকমু, তোগো বিরুদ্ধে না, পারলে সুযোগ পাইলে তোদের পক্ষে কঠিন ভাষণ দিব। কি আমি বানায় বলতেছি? হ্যাঁ, কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে আলেমরা যেন এক না হয়। এর মধ্যে আপনারা দেন আবার কাটা গায়ে লবণের সিডা ফেসবুক লইয়া। যারা আমারে ভালোবাসে আর আমারে আরশে আজিমে উড়ায়, আর আমার যারে ভালোবাসে না আরে জাহান্নামের তলদেশে নিয়ে যায়। কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। এই জন্য আপনারাও দায়ী। আল্লাহ হেদায়াত দান করুন। আজকে রাতের বেলা সব দেশের আলেম এক হয়ে যাক, কালকে ফজরের থেকে দেশের পট পরিবর্তন হয়ে যাবে। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন ইসলামের দুশ্মন একটা কথা বলার সাহস পাবে না আলেমের অনুমতি ছাড়া। এজন্য টার্গেট একটা, আলেমকে দূরে রাখো। এটা ইহুদিদের একটা স্লোগান, ডিভাইড অ্যান্ড রোল পলিসি। অর্থাৎ দলে দলে ভাগ করো। মুসলমানের দুর্বল করার একটাই পলিসি, দল ভাগ করো, ভাগে 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 ভাগ করে দাও, দুর্বল হয়ে যাবে। এই বাঁশটা, খুঁটিটা একটা বাঁশ, শক্তি যেরকম আছে, মাঝখান থেকে কাইটা আবার যদি জোড়া দেয় শক্তি সেরকম হবে? মুসলমান দুর্বল কেন? আমার দেশে মাদ্রাসা কম বলেন? আমার দেশে মাদ্রাসা কম। বিবারিয়া বলে আলেম ওলামার দেশ, ঠিক না? তাহলে মাদ্রাসা বেশি, পীর মুরিদি, মসজিদ, ওয়াজ মাহফিল, আলেম ওলামা। এরপর আমরা দুর্বল কেন? একমাত্র কারণ একতাবদ্ধতা নেই। আমার একজনে কানে কানে একা হুজুর, কয়েকদিন আগে এক হুজুরে আপনার এখানে বাস দিছে আমার গরম বানায়। আমি উইঠা দিলাম তারে, শুধু বাস না, তাল গাছ। এইবার আমার বিরুদ্ধে আর এক হুজুরের কইছে, হুজুর হাফিজুর রহমান সাহেব তো আপনার তাল গাছ দিছে। কথা আমি রড দিমু, রড। হাইছেন না? কি কারবার চলে না? চলে না? আর এই হুজুরগো কাছে যারা আদান প্রদান করে, বাংলা এদেরকে বলে চগলখোর, আর কোরআনের ভাষায় বলে এটা আরো কঠিন ভাষা, মুনাফিক। তাহলে আপনাদের দোষ আছে না নাই? যে আমার এই ফার্ম দিলেন, আর একজনের বিরুদ্ধে বললেন, এই ক্ষতিটা তো কইরে ফেলাইলেন একটা কথা দিয়ে। আর এক আলেমের বিপক্ষে আমার পক্ষে আইয়া খুব ভালো সাজলেন, আর আমিও পামে ফুইলে একজনের 3 জন হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। সব কিছুর পিছনে কাজ করতেছে 3 ভালোবাসা, 3 দুনিয়ার মহাব্বত, সম্মানের চেয়ারের মহাব্বত। আরে আমারে কি বলবো,
একজনে কয় সবাই নির্বাচনে যাইতে চায় আর আপনার হা দে আপনি নেন না, আপনার চাইরো দিক দিয়ে ধরছে আমার, আমি কিছু মরলেও যাবো না। আমি যে খেদমতের লাইনে আছি সবাইরে দিয়ে তো সব কাজ আল্লাহ নিবেন না কি? আমি যে ওয়াজের প্যান্ডেলে খেদমত করতেছি এটা কি কম? হ্যাঁ, এমপির চেয়ে দাম কম। আবার অন্য আলেম এই মাঠে একটু দুর্বল হলে সে ময়দানে কাজ করবে। 5 ওয়াক্ত নামাজের ইমামতি আমার দ্বারা সম্ভব না, আবার আমি যেই কাজ করি সেই ইমামের দ্বারা এই কাজ সম্ভব না। অতএব তারেও আমাকে সাপোর্ট দিতে হবে, সেও আমাকে সাপোর্ট দিবে কি? যদি আপনারা কি এখন ইমাম সাহেব হুজুর হাফিজ সাহেব তো সুন্দর বয়ান করছে, এবার একটা কণ্ঠ আছে আর আছে কিছু ভিতরে একটা ফাও চাপাবাজি করো, আপনার আকীদাটা দিল নষ্ট করে, ঠিক না? অথচ তার বলা দরকার হাফিজ ভাইয়ের দ্বারা যেই কাজ হয় এটা আমার দ্বারা হয় না। দোয়া কর আল্লাহ হাফিজ ভাইকে আরো ভালো করুক। তখন সাধারণ কেউ যদি মনে খারাপ ধারণা থাকে সেও আমার প্রতি ভালোবাসা শুরু হয়ে যাবে। আবার আমার কাছে এসে যদি কোনো ইমামের কথা বলে হুজুর অমুক ইমাম সাহেব বয়ানে এইটা কইছে, আর আমি যদি বলি ওরে বিদায় দাও না এখনো, তুই দিয়া না আমি আমার দ্বারা, তাই তো এই লোকটা আরো সাহস পাইল না। কিন্তু না, আমার বলা উচিত খবরদার, একজন আলেম দিনরাত 24 ঘন্টা 5,000 টাকা বেতন কিন্তু আপনার পিছনে খাটে। বাংলাদেশে ওলামায়ে কেরাম আপনাদের নিয়ে যেই সময় দেয়, যেই মেহনত করে, পৃথিবীতে আপনাদের নিয়ে সেই মেহনত নিঃস্বার্থভাবে কেউ করে না। সরকারের ডিউটি করে 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000। আর আপনাদের এলাকার মসজিদের ইমামদের ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? বেতন দেন কত? তাও কি মাসে মাসে? আল্লাহ বিবেক দিছে 24 ঘন্টা ডিউটি করে 5,000 টাকা দেন, তাও ঠিক মতো দেন না। বলেন এর থেকে জুলুম আর কি হতে পারে? এরপর কি ইমামরা রাত এরপর রাখে কেমনে? 24 ঘন্টা ডিউটি মানে স্বাধীন না, রিমান্ড চলে, রিমান্ড। কেমনে? জহুরের নামাজে নাই, রিক্সাওয়ালা রাস্তায় এই হুজুর জহুরে ছিলেন না কেন? হুজুর কে তুমি? আমি রিক্সা চালাই। কত পাওয়ার কেন? মাসে 5 টাকা বেতন দিই। সভাপতি সাহেব কত দেন? 100। সেক্রেটারি 50। কেন আপনার টাকা সভাপতির থেকে কম? কেন অনেক বেশি। তো 50 কেন? সভাপতির বেশি দিলে বেদবি হবে। আছে না নাই? 24 ঘন্টা ডিউটি করে আপনারা কত গালাগালি করেন, ধমক দেন। এইবার যেই হুজুরেরা গ্রাম্যা ভাত খায়, এই আপনারা কি আবার ইমাম সাহেব নি? এরা যায় কি একসাথে 4-5 জন হোমানে কি প্রস্রাব করবে জামাতে একসাথে? দেখছেন নি কারবার? এরা যুক্তি করে উঠছে। এই যে আর একজন ওঠেন ওঠেন, যেটি উঠবেন ওঠেন, এটা পাওয়ারলেস। আল্লাহ হেদায়াত দান করুন। ওই উজানি পড়ছি না কইলাম একটু আগে, অনেক পিসাব ছিলেন যিনি নাই, মোবারক করিম রহমতুল্লাহ। তো সে কোথাও গেলে যাইতেন না বেশি ওয়াজের মাহফিলে, গেলেও মাগরিব পড়ে বয়ান করে চলে যাইতেন। তো অনেক কষ্ট করে একবার দাওয়াত দিয়ে এক এলাকায় এনেছে। আল্লাহর ওলি মানুষ তো, এই জামা পর তো কখনোই আমরা ইস্ত্রি করি না, হুজুরে কোনোদিন করে নাই মৃত্যু পর্যন্ত। জামা ভাস হইতে তো উপর পর্যন্ত উঠে যেত। বয়ানে বইয়া শুরু করছে, এর মধ্যে বুড়া একটা উঠে যায়। হুজুর এ ওই যায় কই? হুজুরে মাইক সারা রেখে আমিও গেলাম। ওইটা হাঁটা, ও থাকবে না আমি থাকবো কেন? ওর জরুরত আছে, আমারও জরুরত আছে। হুজুর হাঁটা শুরু করলেন। কমিটির লোক যায় দৌড়ে পাওটাও ধরিয়া হুজুর মাপছে, কেন ওরে আন হেলে আমিও আমি। এই বুড়া কই গেছে কই বলেন। এবার হুজুরের অফিসে বয়া বুড়ারে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দিয়া দেখে এক খেরার পাড়ার সিভায় মরতে আছে। কমিটির কয়েকজন এই মতন অবস্থায় আলগি দিয়ে লয়ে দৌড়।
মাঠের ভিতরে নিয়ে বসায় হুজুর নিয়ে আইছে, আইছে কত আমিও জানি। এবার হুজুরে আবার বয়ান শুরু করছে। বড় আজীব ব্যাপার। তো ইমাম সাহেব গ্রাম থেকে যারা খানা উঠায় এগো তো রোজা রাখাই ভালো, মোটামুটি প্রত্যেক দিন একটা হাফ রোজা হয়ে যায়। দুপুরের খাওয়া নাইবে টিফিন বক্সে আস্তে আস্তে আসো। এই নিয়ম এখন গ্রাম অঞ্চলে কিছু কমছে মনে হয়, হ্যাঁ কমছে আলহামদুলিল্লাহ। এই খাওয়ান লই আর কি লাগি। ভাইরা আমার, দয়াময় রব্বুল আলামিন এই উলামায়ে কেরাম এত মেহনত করে, এত কিছুর পরও কিন্তু একটা গালি দেয় না। জুমার দিন বয়ানে বলে নাই 30,000 বেতন যদি না দেও আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। বরং কলিজা দিয়া দোয়া করে মোনাজাতে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবর জান্নাত বানাও, ব্যবসাওয়ালাদের বরকত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও। এরপরেও যারা বলবে হুজুরেরা খারাপ, আমি বলবো তার 14 বংশের রক্তগুলো খারাপ। ভাইরা আমার, তো দুনিয়ার সব কেন উল্টা পাল্টা, দুনিয়ার লোভ। কিন্তু যারা দুনিয়ার লোভে দৌড়ায়, আখেরাতের চিন্তা নাই, নামাজের চিন্তা নাই, রোজার চিন্তার মতো সৌন্দর্য, ওই সৌন্দর্যের পেছনে ঘুরে লাভ নাই। কারণ এই সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। পানি লাগলে বিউটি পার্লারের সুন্দর শেষ, কথা ঠিক না? বরফ হাতে নিছেন, বরফ হাতে ধরে রাখছেন, বিশাল বড় বোঝা, ওজন 5 কেজি। 1 ঘন্টা পরে দেখবেন 5 কেজি বরফের কোনো ভ্যালু নাই। দুনিয়াটা মনে করেন অনেক বিশাল, বরফের মতো চোখের সামনে, হঠাৎ দেখবেন এই আছে এই নাই। কেউ বলেন তোমার দুনিয়াটা স্বপ্নের মতো, বলে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে স্বপ্নের সাথে তুলনা দিলেন। ওলামায়ে কেরাম বলেন, আপনি স্বপ্নে দেখতেছেন বিলকিসের সিংহাসনে ঘুরতেছেন বাতাসে, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবেন খাবেন ভাব। হঠাৎ করে চোখ খুলে তাকায় দেখেন ঘরের সেরা কাঁথার মধ্যে পেঁচায় ঘুমাচ্ছেন। তাহলে দুনিয়া দেখেন অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু ধরতে চায়, ধরতে চায়, ধরতে চায়, ধরতে গিয়েই দেখে পেছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে নিয়ে গেছে। কই বাড়ি, কই টাকা, কই সম্মান। ধরতে ধরতে নমরুদ গেল, পাইল না। ফেরাউন খালিয়াতে, কেমন ফেরাউন, নিজেরে খোদা দাবি করলো, আজকে তার লাশ পর্যন্ত মাটি গ্রহণ করে নাই। দুনিয়ার সবাই দেখতেছে ফেরাউনের লাশ। এরে আল্লাহর বান্দারা, তো দুনিয়ার পেছনে যারা ঘুরতে গিয়ে আখেরাত পিছনে ফেললো, তারা আখেরাত তো পায় নাই, দুনিয়াও পাইল না, মোটেও শান্তি তাদের নাই। আর যারা আখেরাতের মহাব্বত অন্তরে নিয়া আল্লাহর মহাব্বতে নামাজ পড়ি, রোজা রাখি, হালাল খাই, টুপি পরলাম, রসুলের আদর্শ মেনে চলি, আলহামদুলিল্লাহ আমরা তো না খাইয়া মরি নাই, সম্মানও কমে নাই। দেশে কে আইলো গেল টেনশন নাই, আমগো চেয়ারেরও কোনো মেয়াদ নাই। আল্লাহর শুকর সম্মানে চলছে, মানুষের দিনের কথা বলতেছি, আল্লাহর মুহাব্বতের কথা বলতেছি, বিনয়ের সাথে বলতেছি। আল্লাহর শুকর, মহামারী করোনায় সব বন্ধ বন্ধ বন্ধ, কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, কোনো হুজুরেরা না খাইয়া মরে নাই, কোনো হুজুরেরা করোনার কারণে মরে নাই। আল্লাহ সম্মান দিয়ে রাখছেন। আমার নবী চ্যালেঞ্জ দিয়েছেন, যারা আমার আদর্শ ধরে রাখবা তোমার সম্মান কোনোদিন যাবে না, ঈমানও যাবে না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার পেছনে ঘুরবেন? ঘুরতে ঘুরতে তো হায়াতের অর্ধেক শেষ। জীবনে কত নামাজ ছাড়লেন, দাড়ি কাটলেন, বেপর্দায় চললেন, সারা রাত মোবাইলে গুনাহ করলেন। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া দুনিয়ার পেছন সারিয়া চলো, দেখবা
দুনিয়া তোমাকে আমাকে চুমু খাইতে থাকবে, দুনিয়া তোমার আমার পেছনে ঘুরবে। আল্লাহর ভয় নিয়া ইবাদত করো, আখিরাতের চিন্তা করো, দুনিয়া তোমারে খুঁজতে থাকবে, দুনিয়া তোমার খোঁজা লাগবে না, দুনিয়া তোমার পেছনে ঘুরবে। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক এই দেশে তোমার চোখের সামনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ীরা কি নামাজ পড়ে নাই? আপনি কেন পারেন না? ও চাকরিজীবী বাবারা, আপনারা চাকরি করেন, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে, ব্যবসাও করে, চাকরি করে। কৃষক বাবারা, আপনাদের মতো কত কৃষক কৃষিকাজ করে, নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো খুঁজিয়া দেখেন, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন, দুনিয়ার মায়া ছাড়িয়া আখিরাতের লাইনে দৌড়ান। আল্লাহ সন্তান দিলে একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানান, আদর্শ প্রফেসর বানান, আদর্শ মানুষ বানায় যান। সন্তান ডাক্তার হবে, তেলাওয়াত করবে, দোয়া করবে, নামাজও আদায় করবে। ও মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে নামাজ কম সারি নাই, বেপর্দায় কম চললাম না, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব। ও আমার যুবক বাবারা, ব্যবসায়ী চাকরিজীবী বাবারা, এখনো সময় আছে, তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, বেপর্দায় কম চলি নাই, পার্কে পার্কে কম দৌড়াই নাই, আজকে থেকে তওবা করলাম। আমার মতো লাইনের মানুষ যদি নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, আমি কেন পারবো না? ও আল্লাহ, পিছনের গুনাহগুলো মাফ করে দেন, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর বেপর্দায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বী উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। খাঁটি অন্তরে তওবা করলে আমার আল্লাহ দরজা খুলিয়া গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন।